তো আমার হাগা ধরছে। আইসা আমার কথা শুনবে তো? হাগা ধরছে। হ্যাঁ এগুলা কিন্তু ভাত খামু তরকারি কই? তরকারি কই মানে বাজার করছ তুমি? হ্যাঁ? তুই ভালো হবি? কয়টা দিন বাগের ছিলাম মনে একটু শান্তিতেই ছিলাম। উমা ঘুমা এদিকে খালি পুঁইশাক। হ্যাঁ ওরে বাবা বাজারে আর ছিল না পুঁইশাক। এ কি অবস্থা? জি আরে জি ঠিক করতে জি কি অবস্থা? এ কি কি শুধু শাক আনছিস কে? এই রান্না করবো কি শুধু শাক? হ্যাঁ ঘরে কি শুধু শাক আছে? এই শাকটুক তো আমি সাব্বিরে দিয়ে আনাইছি না এডি করে রান্না করা লাগবে না। এত স্বামী কই? আমি ছেলেরা আমি কইছি সে কইছে কিলো কিছু রান্না করা কথা কিছু বলে না আমি শাক আনাইছি। আমি ওই শাকের তরকারি রান্না করবো না। আরো কই রুমের মধ্যে দেখা যায় আমি কইছি একটা। এই আব্দুল্লাহ বাইরো। মা গো মা এত জোরে কেউ ডাক দেয়? আমি দেই। কি হইছে কও? কারণ আমার আস্তে কথাই পোষায় না। এই শুধু শাক দিলবি? কয়টা দিন একটু শান্তিতে ছিলাম, চিল্লা চিল্লি হয় নাই, বাগেরহাট ছিলাম, ভালো ছিলাম। বাসায় ঢুকতেই চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। খুব বেশ ভালো করছস। আর রান্না করবো কি? কি রান্না করবা? শুনলাম তো তোমার বউ নাকি শাক আনাইছে, শাক রান্না করো। খালি শাক রান্না করবে না? ওই শাক কি তোর বাবার কল্লা দিয়ে রান্না আমি? শাক কি তোর বাবার কল্লা দিয়ে রান্না আমি? তাই করো। তাই করবো না? তাই করবো? ও হো হো তুই ভালো হয়ে যাবি? করছি নাকি? তুই ভালো হবি? হ্যাঁ ঠিক করে বাজার করবি? হো হো হ্যাঁ হ্যাঁ আমাদের চিল্লাই তুই আমার নিজের শরীর ভালো না তোরে আমার আর মারতে ইচ্ছা। কয়টা দিন বাগের ছিলাম মনে একটু শান্তিতেই ছিলাম। হ্যাঁ তুমি বাজার সদাই করবে না কিছু না মাছ মাছ হ্যাঁ কিছু না কইলেই তো তোমার খুব শান্তি লাগে, খুব আনন্দে তুমি খালি শাক রান্না করবে। আমি গরিব মানুষ। চুপ চুপ একদম চুপ। এমনি পাড়া বাই একেবারে একেবারে একেবারে। বাসায় আইসাই দেখছেন শুরু হয়েছে এই যে দেখেন শুকায় গেছে আমি একটা অবুঝ শিশু অবুঝ বালক আমি বুঝছেন না মানে এই যে শুকায় গেছে এটাও খেয়াল করে না কি পরিমাণ যে টর্চার করে আমার উপরে এগুলো তো আমি বুঝাইতে পারবো না খাচ্চর গুলা কোন জায়গার। কি বসে বসে তো একদম নিরিবিলি খুব সুন্দর বাঁশি বাজাইতেছো। বাসায় কিছু নেই, তুমি আমার দিকে তাকাও আমার কথা শুনো। বাসায় কিছু নেই হচ্ছে এর জন্য আমি লিস্ট বানাইছি বুঝছো কি কি লাগবে সেটা শুনো কিন্তু তুমি শুনতেছো আমার কথা? তুমি তো কথা বলতেছো না তাহলে তুমি শুনতেছো বুঝছি। সসেস লাগবে, নুডলস লাগবে, পাস্তা লাগবে, মুরগি আনা লাগবে, মশলাপাতি লাগবে, হচ্ছে যে কি জানো খুব জরুরি ও লবণটা শেষ হয়ে গেছে, হ্যান্ড ওয়াশ লাগবে একটা। উঠো বসাও। তুমি শুনছো তেমন কিছু নাকি আমি শুরু থেকে বলবো? হ্যাঁ আমার কেমন যেন খারাপ লাগতেছে। না না এসব খারাপ লাগলে কিছু হবে না। বাসায় কোনো বাজার ঘাট নাই কিছু নাই, তুমি আমার কথা শোনো। আমার খুব অস্থির লাগতেছে। অস্থির লাগলে হবে না, ফ্যান চালাই দিতে হবে, ফ্যান চালাই দিলে তুমি ঠান্ডা হয়ে যাও। কোনো ব্যথা নেই। এই যে আরো কত কিছু লাগবে মশলাপাতি ধনিয়া জিরা গরম মশলা। হাগা দোস্তে আমার হাগা আমি বাথরুমে যাবো। শুনলো তো আমার কথা শুনবে তো? হ্যাঁ এগুলো কিন্তু লাগবে লাগবে লাগবে। বাথরুমে যাই। কি অবস্থা তোমাদের পড়াশোনার কি অবস্থা? আসো বাবা আসো। হ্যাঁ বসো বসো এখানে বসো। কোথায় বসবো? এখানে সাথে অনেক কথা আছে বসো। আমার সাথে কথা আছে? কি কথা আছে শুনি? তুমি তো আগের মতো স্কুলে নিয়ে যেতে পারো না, এর জন্য হচ্ছে কি এর জন্য আমাদের প্রত্যেকদিন সকালবেলা 500 টাকা দেওয়া লাগবে। কত? 500 টাকা। তোর দাদি আর তোর মা একটু আগে যে আমাদের পিড়ে আইছে বাজারের লিগা, এখন তোরা প্রত্যেকদিন 500 টাকা করে 500 টাকা লাগবে কি করতে? তো রিকশা দিতে হবে। হ্যাঁ বাবা আমি গরিব মানুষ। জি বলেন। ভাত দাও ক্ষুধা লাগছে। ভাত কেমন গালে উঠে খাওয়াই দেবো? বসেন।
দাও ভাত একটা জিকির শুরু করছে দিচ্ছি এই নেন ভাত খান তো ভাত খাবো তরকারি কই তরকারি করে মানে বাজার করছে তুমি ভাত মরিচ দিয়ে সেটা আগে খান বাজার করবেন না কিছু না ভাত দিয়েছে তরকারি কই হ্যাঁ কত কথা এই বোম্বাই মরিচ এই পিএস দিয়ে আমি শুকনা ভাত খাবো হ্যাঁ শুকনো ভাত খাবেন ভিজা ভাত খাবেন হ্যাঁ মাছের ঝোল বাজার করছেন যে খাবেন সেটা এই যে দিয়েছি মরিচ পিস এটাই তো কপাল কপাল একটা যে মরিচ পিস দিচ্ছি এটা তো সিজন আলুতে পানি দিয়ে ভাত খাওয়া লাগবে আজকে বাজার করি নাই দেখে একটা ডিমও তুমি ভাইজা দিলে না আমারে না ডিম করে ভাত এইটাই হচ্ছে তোর জীবনের একটা শিক্ষা। বুঝছো এইটাই বেশি হয়েছে এই জ্ঞান সোমবার ভাত শুরু আর তুমি শহরে গেলতে পারলে কি লোক গেল শুয়ে শুয়ে শু 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 করে শীষ বাজার গান গাও। তো যাউগা সামনের দিকে আউগা দেখছেন বাগেরহাট থেকে আসছে তারা মানে আমি যাওয়ার সময় বাজার করার কথা বলে নাই আইসা যখন খালি হয়ে গেছে সবকিছু খালি কইরা রাইখা তারপরে সবাই বাগেরহাট গেছে বুঝছেন কি জোরে আওয়াজ করে এখন আসার পরে ফাঁকা হয়ে গেছে বাসা এখন আমার উপরে যে কি প্রেশার দিতেছে এই পা নিয়ে আমি কেমনে যাই বাজারে আমি গরিব মানুষ আচ্ছর গুলা আই লাভ ইউ টু আপনারাও আসতেছেন না যাউগা সামনের দিকে আউগা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন আজকের জন্য এখানে টাটা।